Hello everyone, welcome to the Career Focus. আমরা বেদ সম্পর্কে জানছি। বৈদিক সাহিত্যের ভিতরে বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। তার মধ্যে হচ্ছে ঋগ্বেদ সবার প্রাচীন, মানে বলা যেতে পারে সবার আগে ঋগ্বেদ হয়েছে। সেই জন্য ঋগ্বেদকে বলা হয় মানব জাতির প্রথম নিয়ম, ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড। আমরা শুধুমাত্র যে এই বৈদিক সাহিত্যের মধ্যে বেদ পড়বো সেটা নয়, এর মধ্যে আরো অনেক কিছু আছে। আমরা বৈদিক সাহিত্য 4 ধরনের হয় বলেছিলাম, মানে যেটা 1500 বিসি থেকে 1000 বিসির মধ্যে লেখা হয়েছে। এই 500-600 বছরের মধ্যে যেই জিনিসটা লেখা হয়েছে সেটা বেদ। 4টে বেদ: ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বলো সাথে, বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বেদের 4টে ভাগ সম্পর্কে আগের ক্লাসে পড়েছি। আমরা এটাও জেনেছিলাম যে বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। পৃথিবীর যত রকমের সাহিত্য আছে তাদের মধ্যে থেকে সবচেয়ে প্রাচীনটা কি? এই বেদ। এই বেদ। চলো আমরা আরো জানবো যে এই বেদকে অনুসরণ করে আরো অনেক সাহিত্য রচিত হয়। বেদের ব্যাখ্যা, বেদের বিশ্লেষণ, বেদের দার্শনিক চিন্তা ভাবনা সবকিছু বিশ্লেষণ করার জন্য আরো অনেক সাহিত্য লেখা হয়েছে। বিকজ বেদ এমন একটা জিনিস, সেটাকে বোঝা জন্য অনেক জিনিস এসেছে, সেগুলো জানা দরকার। সেগুলো আমরা আজকে একটা একটা করে জানবো। যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা এরকম ভিডিও পেতে থাকো। হ্যাঁ না, আমি মেক শিওর করবো যাতে তোমরা একদম কোয়ালিটি কন্টেন্ট পেয়ে থাকো সব সময়, যাতে সবচেয়ে বেস্ট কন্টেন্ট তোমাদের কাছে আসে। অ্যান্ড আই এম শিওর ইট ইজ দ্য বেস্ট কন্টেন্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার মধ্যে সবচেয়ে বেস্ট কন্টেন্ট। I don't know. So that depends on you. তোমরা জাজ করো, ইজ ইট দ্য বেস্ট? এটা কি বেস্ট? সবচেয়ে বেস্ট? চলো